রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছি দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এই জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আমিও পছন্দ করি না যে তুমি কুষাঙ্গীর কাছে যাও। চ্যালেঞ্জ। হ্যাপি বার্থডে কুষাণ। একটু দরকার আছে। তুমি উজানের সঙ্গে সম্পর্ক করে তুলে তোমার জ্বালাটাকে আরো বাড়িয়ে তুলতে চাইছো কেন? উজান অনেক ভালোবাসি। কি কুষাঙ্গী, উজানের মতো প্লে বয় তার প্রেমে পড়ে গেল। আমি কুষাঙ্গীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কেন? কারণ আমি শুনেছি যে উজান কুষাঙ্গীর বাড়িতে যায়, ওরা দুজনে বাইরে মিট করে, এটা আমি দেখেছি। তাই আমি কুষাঙ্গীকে সাবধান করতে গিয়েছিলাম। কি যাতে ও তোমার ছেলেকে ছেড়ে দেয়? ঠিক তার উল্টোটা বলতে গিয়েছিলাম। বলতে গিয়েছিলাম যে ও যেন উজানের কাছ থেকে সরে আসে, নিজেকে বাঁচায়। রাজি হয়েছে? না, এমপি রাজশেখর রায়ের এত বড় সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, এটা কি চারটিখানি কথা? কেউ কি রাজি হয়? কুষাঙ্গী কিন্তু অন্য কথা বলেছে। কি বলেছে? ও বলেছে যে এখন ওর পক্ষে উজানের কাছ থেকে সরে আসা সম্ভব না, কারণ ওর নাকি একটা পুরনো হিসেব মেটাবার আছে। সেই হিসেবটা ওর উজানের সঙ্গেও নয়, আমার সঙ্গেও না। তাহলে কি আমার সঙ্গে? ও সে কথা বলেনি, কিন্তু আমার যেন কোথায় মনে হলো। প্লিজ প্লিজ তরু, তুমি আমাকে অতটা নিচে নামিও না। কোথাকে শহীদনগরে থাকে একটা 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 সাধারণ মেয়ে, তার আমার সঙ্গে একটা হিসেব মেলার। কামন তরু, হ্যাভ আ হার্ট প্লিজ। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু আমি জানি যে কুষাঙ্গীকে আমাকে উজানের হাত থেকে উদ্ধার করতেই হবে, কারণ এরকম একটা সম্ভাবনাময় জীবন নষ্ট হয়ে যেতে আমি কিছুতেই দেব না। কে কুষাঙ্গী? একটি মেয়ে আমাকে ফোন করেছিল, বলেছিল একটা পুরনো হিসেব মেলানোর আছে। তাহলে কুষাঙ্গী আর সেই মেয়েটি কি একই লোক? যাক,
নোটিশ দেওয়া হয়ে গেছে, বিয়ের দিনটাও কিন্তু এগিয়ে আসছে। তোমার মনে কোনো দ্বিধা নেই তো? কেন? তোমার মনে আছে? আছে। কিসের দ্বিধা? কুষাঙ্গী, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তুমি তুমি কিছুতেই আমার কাছে সহজ হতে পারো না। আমি আমি কাছে চাইলেও তোমাকে পাই না। সব সময় তুমি যেন কিরম নিজেকে একটা সবসময় আমার থেকে দূরে সরিয়ে রাখো। কেন কুষাঙ্গী, কি ব্যাপার? তুমি তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি আমি নিজেকে বিশ্বাস করি না। আমার সবসময় মনে হয় আমি 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 যদি কোনো ভুল করে ফেলি। কিসের ভুল? কি ভুল করার ভয় পাও তুমি? তোমার আমার মধ্যে তো কোনো ভুল বোঝাবুঝি নেই। আছে, আসলে আমার একটা একটা ভয় আছে, অত্যন্ত ব্যক্তিগত নিজস্ব একটা ভয় আছে। ঠিক আছে, তুমি যদি জানাতে না চাও আমি তোমার কাছ থেকে জানতে চাইবো না। কোনো রকম জোরই আমি তোমার উপর খাটাবো না। কুষাঙ্গী, কুষাঙ্গী, বিশ্বাস করো, তুমি তুমি আমার জীবনের সেই জন যে আমাকে ভালোবাসতে শিখিয়েছে, আমাকে আমাকে ভুল পথ থেকে ঠিক পথে নিয়ে গেছে। কুষাঙ্গী, কুষাঙ্গী, আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার দিকে তাকাও। তোমাকে ছাড়া আমি বাঁচবো না কুষাঙ্গী, বিশ্বাস করো। হ্যাঁ, ঠিক আছে। শুনুন, যে জন্যে আপনাকে ফোন করেছিলাম, শহীদনগরের সবাইকে তো আপনি চেনেন। শুনুন, ওখানে একটি মেয়ে আছে, কুষাঙ্গী। হ্যাঁ, ওই কর্পোরেশন স্কুলের টিচার। তাই তো শুনেছি যে শি ইজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল। হ্যাঁ 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 হ্যাঁ, শুনুন, তার সঙ্গে দেখা হলে বলবেন সে যেন কাল বিকেলে অতি অবশ্যই আমার অফিসে আসে। গেলে বলতে ধরুন 5টা, না 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 না, মেক ইট 5:30। হ্যাঁ, 5:30 বলবে বেটার। আরও ভালো হয় নিশ্চয়ই, আপনি যদি সঙ্গে করে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, কিন্তু মেয়েটি যেন অতি অবশ্যই আসে। ঠিক আছে, ওকে। কিছু বলবে? হ্যাঁ, দিদি, উজানকে এখন প্রায় কুষাঙ্গীর বাড়িতে দেখা যায়। এ নিয়ে তো পাড়াতেও কথা হচ্ছে। সবাই জেনে গেছে যে উজান আপনার ছেলে। আজকে টেলিগ্রাফটা দিয়েছে? হ্যাঁ, ওই ইংরেজি বাংলা দুটোই দিয়েছে। কাগজগুলো একটু পাঠিয়ে দিও তো আমায়। ও মালা, কাল হাওড়া টাউন হলে আমার মিটিংটা কখন? বিকেল 5টায়। ও ঠিক আছে, তুমি কাগজগুলো আমাকে একটু পাঠিয়ে দিও। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আচ্ছা মালা, ওই শেফালির কোনো খবর পাওয়া গেছে? হ্যাঁ, ওই মুম্বাইতে একটা বাজে লোকের সাথে ওকে দেখা গেছে বলে শুনেছি। কিভাবে জীবনটা নষ্ট করলো মেয়েটা। এত ভালো করে দেখে শুনে আপনি ওর বিয়ে দিলেন, অথচ অন্ধ মোহের পেছনে ছুটে। সব মেয়ে নিজের ভালো বোঝে না মালা, বোঝালেও বোঝে না। আসলে কি জানো, একটা রঙিন কাঁচের চশমা পরে পৃথিবীটাকে দেখে, বুঝতে পারে না যে চশমার রঙিন কাঁচটা যে কোনো দিন মুছে যাবে। তখন চোখের সামনে সাদা কালোর বিবর্ণ পৃথিবী। রাজশেখর রয় স্পিকিং, লালবাজার থেকে। কমিশনার সাহেব কথা বলবেন? হ্যাঁ,
গুড আফটারনুন মিস্টার সেন। হ্যাঁ বলুন। আমার নামে হিমিকার বাপ শুনলি? আমার ছেলেকে তো আমি প্রোটেকশন দেবই। আচ্ছা, আমি বুঝতে পারছি না যে আপনারা এনিওয়ে, আপনাদের যা করার আপনারা করুন না। ওকে, থ্যাংক ইউ। মার্ডার কেসটা আবার ওপেন হচ্ছে। আচ্ছা, তুমিও তো বলেছিল না যে কোনো একটা অর্ফনেজের কে যেন ইস্যুটাকে নিয়ে জল ঘোলা করার চেষ্টা করছে? অ্যাডভোকেট কমল মুখার্জি আছেন নাকি? আমি এমপি রাজশেখর রয় কথা বলছি। আমি ধরছি। কি ব্যাপার, তুমি হঠাৎ অফিসে? এনি প্রবলেম? ড্যাড, তোমাকে একটা সুখবর দেবো। কি সুখবর? আই এম গোয়িং টু ম্যারি। কাকে? সিম্পল, সাধারণ একটা মেয়ে। আমাদের স্টেটাসে কতটা ভেবে দেখেছো? আমি তো নিজেকেই ভুলে গিয়েছিলাম ড্যাড। হঠাৎ মনে পড়েছে নিজেকে, জানো, চিনতে পেরেছি হু আই অ্যাম। আরে সবই কিন্তু সম্ভব হয়েছে মেয়েটির জন্য। জীবনে তুমি অনেক ভুল করেছো জানো, আর তার খেসারত দিতে হয়েছে আমাকে। সাধারণ মেয়েকে আবার বিয়ে করে চরম ভুলটা করো না। এছাড়া তাছাড়া হিমিকার মার্ডার কেসটা আবার ওপেন হচ্ছে। পুলিশ কমিশনার আমাকে একটু আগে ফোন করেছে, তুমি আবার অ্যারেস্টেড। আর আমি ভয় পাই না ড্যাড। দরকার হলে সব স্বীকার করবো। কি স্বীকার করবে তুমি? স্বীকার করবো হিমিকার গর্ভে আমারই সন্তান ছিল। আর ইউ ক্রেজি? আমি বলবো হিমিকার মৃত্যুর জন্য সম্পূর্ণ আমি দায়ী। তুমি কি আমাকে ফাঁসাতে চাও? তোমাকে ফাঁসাবো কেন ড্যাড? নিজের দোষ আমি নিজে স্বীকার করবো, ব্যাস। তাতে আমার ইমেজটা কি হবে সেটা একবারও ভেবে দেখেছো? আমি এখন নতুন করে ভাবতে শিখেছি ড্যাড। এ তোমায় ভাবতে শিখিয়েছে মেয়েটি? পূজান, লিসেন টু মি। মধ্যবিত্ত মেন্টালিটি নিয়ে জীবনটাকে যদি দেখবার চেষ্টা করো, ভীষণ ভুল করবে তুমি। ওদের জীবন আমাদের জীবন সম্পূর্ণভাবে আলাদা। I am going to marry a simple middle class girl. And I mean it. সাহেব ফিরেছে? হ্যাঁ, ফিরেছি। কি ব্যাপার, তুমি আজ এত তাড়াতাড়ি বাড়িতে? এমনি শরীর টরীর ঠিক আছে তো? একটু ক্লান্ত লাগছে। আচ্ছা, বাই দ্য ওয়ে তরু, তুমি সেই কোন এক অরফানেজের কার কথা বলছিলে না? ওই হিমিকার মার্ডার কেসটা নিয়ে খুব জলঘোলা করছিল। হঠাৎ কেন জিজ্ঞেস করছো? নামটা বলো না। ওই তো সুমনা সরকার, মালতীলতা অরফানেজের প্রিন্সিপাল, হিমিকার বাবার কাজিন সিস্টার। ওকে, কেন জানতে চাইলে বললে না তো? দরকার আছে। উষাঙ্গী খুব শিগগিরই উজানের জীবন থেকে সরে যাবে, গত দু একদিনের ভেতরে। রাজশেখর
হ্যালো, রাজশেখর রায়, স্পিকিং। আমি কুষাঙ্গী। হ্যাঁ, চিনতে পেরেছি। কি করে? গলাটা চেনা হয়ে গেছে তাই। আমাকে নিশ্চয়ই চেনেননি। চেনার তো ইচ্ছা আছে, তাই তো কাল দেখা করতে বলেছি। চিনতে হলে আপনাকে আসতে হবে, আমি কারো কাছে যাই না। আমাকে তোমার ওখানে যেতে হবে? না, তাহলে বাইরে কোথাও। কোথায়? শহরের ধারে সেই প্রাচীন স্থাপত্যের নিচে, যেখানে আপনি অনুষ্ঠান করেছিলেন। কাগজে ছবি আর নিউজ দেখেছিলাম, সেখানে আপনি আসবেন, আমিও আসবো। কবে? কাল বিকেলে। তুমি কি একা আসবে না সঙ্গে কেউ থাকবে? থাকবে। কে? সূর্যাস্ত। সূর্যাস্তের সাক্ষী থাকবে। পুরনো একটা হিসেব মেলানোর জন্য আমাদের দুজনের দেখা হয়েছিল। ঠিক আছে, তাহলে কাল বিকেলে 5:30টায়। কাল ফোন? শুনলে খুব আশ্চর্য হবে। কে? কুষাঙ্গী ও কি বললো? আমার সঙ্গে দেখা করতে চায়। কেন? পুরনো একটা হিসেব মেলাবার জন্যে। কিসের হিসেব? আমার মনে হয় আমি আন্দাজ করতে পারছি। আমার ভয় করছে। কিসের ভয়? কিসের হিসেব ও মেলাতে চায়? ফিরে এসে বলবো কাল আমার আন্দাজটা ঠিক না ভুল। আমি যাব তোমার সঙ্গে? না না, আমি একা যাব। আমাদের দুপক্ষের হয়ে অবশ্য একজন সাক্ষী থাকবে। কে? সূর্যাস্ত। আমি কি ভুল করছি? আমি কি পাপ করছি? পাপের উদাসীন নদী তো সেই মফস্বল শহর দিয়ে বয়ে গিয়েছিল একদিন। সেই আবহমান কালের কুমারী মা বসেছিল সেই নদীর তীরে। নদী কি তার মনের কথা জানতো? শরতের শিউলি শীতকালেও ফোটে। শীর্ণ জননী গাছ তার নির্যাস নেংড়ে তখনও ফুল ফোটায়। আচ্ছা, গাছের জন্য ফুল না ফুলের জন্য গাছ? কোথায় লাবণ্য, কোথায় আনন্দ? মা তার শিশুকে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আর ঘুম পাড়ায় না গো। শিশু তার চোখের জলের দাগ নেই, চোখ বোঝে। কলকাতা ছেড়ে মফস্বল শহরে চলে যাবে একটা মেয়ে। কলকাতা শহরটাকে ভুলে যাবে। সূর্য উঠবে, সূর্য ডুববে, লাবণ্যহীন এই কলকাতা শহরের আকাশে বিবর্ণ একটি চাঁদ উঠবে। কেউ মনে রাখবে না, কেউ মনে রাখবে না সেই মেয়েটিকে। মনে রাখুক আর না রাখুক, মফস্বল শহরের উদাসীন সেই পাপের নদীর জলে গন্ডুস ভরে নেবে মেয়েটা। পাপের জলে পুণ্যের ছায়া কাঁপবে তার মুখ, বিজয়িনীর মুখ। এই
এসো প্রাণ ভরণ দৈন্য হরণ হে বিশ্বভূপ পরম শরণ হে এসো প্রাণ ভরণ দৈন্য হরণ